হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, যে কার্পেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ গুগল জেমিনি এআই, অর্থাৎ গুগল জেমিনি এআই আমরা কিভাবে ব্যবহার করতে পারি। আজকে আমরা সে বিষয়টা জানবো। তো এখন এই গুগল জেমিনি এআই ছাড়াও কিভাবে আমরা গুগল অ্যালার্টস, গুগল অসম টেবিল, গুগল নিউজ, গুগল ক্যালেন্ডার, গুগল মাই অ্যাড সেন্টার, গুগল কিপ, গুগল জ্যামবোর্ড, ক্লাসরুম, আর্টস অ্যান্ড কালচার, ট্রাভেল, গুগল ফর্ম, গুগল শিট, ডক্স, গুগল ড্রাইভ, জিমেল, আরও যে গুগলের যে যে বিভিন্ন প্রোডাক্টস বা সার্ভিসগুলো আছে, তো সেগুলো কীভাবে আমরা ব্যবহার করতে পারি তার উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে আপনারা সার্চ দিয়ে আমার চ্যানেল থেকে এই ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে আজকে বলছি আমরা গুগলের কোন সার্ভিসটা বা প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আমাদের গুগল জেমিনি এআই। এই বিষয়টা নিয়ে আমরা আজকে ডিসকাস করবো। তো এখন আমাদের এটা ব্যবহার করার আগে তো আমাদের গুগল জেমিনি এআই বিষয়টা সেটা আমরা প্রথমে ক্লিয়ার হই। তো এই গুগল জেমিনিটা হচ্ছে আমাদের কি, আগে আমরা ব্যবহার করতাম কি যে এআই হিসাবে গুগল বার্ড। তো সেই এই গুগল বার্ডটার পরিবর্তে কিন্তু গুগল জেমিনি এটা চলে আসছে। তো আর এটা আমাদের কি গুগলের একটা এআই। এআই মানে কি, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা। যে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা, যে আমাদের এই জেমিনি যেটা আছে সেটা ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের যে কোনো কোশ্চেনের মানে আমরা রেজাল্টটা খুব দ্রুত আমরা নিতে পারি। আর সেটা ধরুন যে কি, আমরা যে কোশ্চেন আনসারটা যে আমরা নিব সেটা কিন্তু নেওয়ার জন্য সেখানে ওই যে ড্রাফট 1 2 3 মানে বিভিন্নভাবে নিতে পারি আমরা। তো সেই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি দেখলে ক্লিয়ার হবে। তো এখন আমরা এইটা ব্যবহার করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে ধরেন আমরা এখন এই গুগল জেমিনিতে ঢুকতে গেলে আমরা ধরেন সরাসরি এখানে লিখে ঢুকতে পারি, বা আমরা এই যে এখানে যদি লিখি আমরা, যে আমরা ধরে লিখলাম জেমিনি, আমরা ধরেন সরাসরি জেমিনি আমরা এআই লিখে ঢুকতে পারি, অথবা জেমিনি লিখলে হবে। ধরেন আমি জেমিনি এআই লিখলাম, লেখার পর এন্টার প্রেস করি। তারপরে কিন্তু আমার এখানে এই যে ধরুন এখানে এই যে জেমিনি, এখানে কিন্তু এই যেটা চলে আসছে। এখন এখানে একটা আপনার পড়লে বুঝতে পারবেন, এই ধরুন লেখা আসছে বার্ড ইজ নাও জেমিনি। মানে আগে যেটা ছিল আপনার ওই গুগল বার্ড যেটা ছিল সেটা এখন কি, এই যে এখন এটা জেমিনি। এখন কিন্তু আপনার বার্ড লিখলে কিন্তু বার্ড আসবে না, কারণ বার্ড এখন সেটা চলে গেছে, সেটার পরিবর্তে এখন কি জেমিনি আসছে। তারপরে যে এটা কি হেল্প করে, গেট হেল্প উইথ রাইটিং, প্ল্যানিং, লার্নিং অ্যান্ড মোর ফ্রম গুগল এআই। তাহলে কোন কোন বিষয়ে কাজ করে কিন্তু লেখা আছে, একটু পড়লে বুঝতে পারবেন। তারপরে এখানে লেখা আছে জেমিনি ফর্মালি নোন অ্যাজ বার্ড ইজ এ জেনারেট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট চ্যাটবট। তাহলে এখন তো সুন্দরভাবে লেখা আছে যে এই জেমিনি কি ফর্মালি নোন অ্যাজ বার্ড, মানে বার্ড হিসেবে পরিচিত এই জেমিনি। সেটা আগে বার্ড ছিল, এখন জেমিনি বিষয়টা বলছে, যেটা জেনারেট করে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট চ্যাটবট ডেভেলপ বাই গুগল। উইকিপিডিয়া থেকে আরো ডিটেল জানতে পারেন। বাস এইভাবে জিনিসগুলো আপনারা পরে এখান থেকে দেখলে বুঝতে পারবেন। বাস এখন ধরেন, তো এই যে এখানে এইভাবে আসার পরে আমরা এই যে এখানে এই লিঙ্কটা যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা ধরেন যে এই যে এখানে জেমিনির এরকম ইন্টারফেসে চলে আসলাম। এখন এই সেম ইন্টারফেসে কিন্তু আমরা যদি লেখা দিই এই যে gemini.google.com, তখন আমরা এখানে দিকে লেখা দিই যে gemini.google.com। আমরা এটা লেখা দিলে কিন্তু সরাসরি ধরেন আমরা এই জায়গায় চলে আসতে পারি। এই যে বানানটা বলেছে মনে জেমিনি। এখন যদি আমরা এটা সরাসরি কিন্তু আবার এই যে এই জায়গায় চলে আসছে, আমরা এই যে চলে আসছে। তো এইভাবে কিন্তু ইচ্ছা করলে আমরা ঢুকতে পারি। বাস তারপরে ধরুন আমরা যদি আবার এখানে এসে আমরা যদি মনে করেন যে এই যে আমরা যে জেমিনির এখানে ঢুকলাম, এখন ধরুন আমি যেটা বলতেছিলাম যে গুগল বার্ড আগে যেটা ছিল, যেমন আমরা যদি এখানে ধরুন এখানে লিখি বার্ড এআই লিখলাম, তাহলে বার্ড এআই লিখলে কিন্তু বার্ড এআই কোনো এখানে কিছুই নাই, এখন জেমিনি চলে আসছে। অথবা এখানে কিন্তু আমরা যদি ধরেন লিখি bird.google.com, আমরা যদি এটা লিখি, এটা লিখলে কিন্তু সে জেমিনিতে ঢুকতেছে। তার মানে বার্ড আগে যেটা ছিল সেটা এখন না, সেটার পরিবর্তে কি জেমিনি চলে আসছে। তো এটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা এখন বার্ড এআই সেটা যে কাজ করতো সেটারও ধরুন এখন আপডেট হয়ে জেমিনি চলে আসছে। বাস এইটা আমরা ধরুন এটা ক্লোজ করে দিলাম, বাস এটা রাখলাম। তাহলে এইরকম ইন্টারফেস আসার পরে এখন আমাদের এখান থেকে ধরেন আমরা যে কোশ্চেনটা করবো সেটা কোথায় করব, এই যে এখানে ধরুন এন্টারে প্রম্পট হয়ে, এখানে ধরুন আমরা আমাদের যে ধরনের কোশ্চেন দরকার সেটা করে আমরা এখান থেকে আনসার নিতে পারি। বাস তারপরে ইচ্ছা করলে আমরা এই যে পিকচারের মাধ্যমে আমরা ইচ্ছা করলে পিকচার ব্যবহার করে আনসার নিতে পারি। তারপর আমরা এখান থেকে মাইক্রোফোন ইউজ করার মাধ্যমে আমরা ইচ্ছা করলে কোশ্চেন করতে পারি। তো এই অপশনগুলো এখানে দেওয়া আছে। তার আগে আমরা একটু পরিচিত হয়ে নিই এখানে কি কি বিষয় দেওয়া আছে। যেমন এই যে এখানে যদি আমরা যাই, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে জেমিনির আমাদের এটা দেওয়া আছে। তারপরে আমরা যদি চাই যে এই জেমিনি আপগ্রেড করার জন্য, তো আপগ্রেড করতে গেলে এই যে আপগ্রেড, আমরা এই যে আপগ্রেড এখানে যদি ক্লিক করি,
এখানে ক্লিক করলে এই যে জেমিনি অ্যাডভান্স, তো এখানে আপগ্রেড করার জন্য যে গেট এখানে জেমিনি অ্যাডভান্স এন্ড মোর উইথ গুগল ওয়ান এআই প্রিমিয়াম প্ল্যান, তাহলে এই যে গুগল ওয়ান যে এই অপশন আছে সেখান থেকে আমরা একটা প্রিমিয়াম প্ল্যান নিতে পারি। তো প্রিমিয়াম প্ল্যান নেওয়ার জন্য এখানে ধরেন যে প্রতি মাসে কত করে টাকা দিতে হবে বিডিটি এই যে দেওয়া আছে এখানে। বাস তারপরে এখানে এই যে জেমিনি অ্যাডভান্স এটা যদি আমরা নেই প্রিমিয়াম হিসেবে তাহলে কি কি বিষয় সুবিধা আছে এই যে লেখা আছে একটু পড়লে বুঝতে পারবেন। বাস আরো নিচে আসলে আরো বিষয় দেওয়া আছে কতটুকু স্টোর থাকবে যে লেখা আছে, তো এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। বাস এখন এটা ধরুন এখানে নেওয়ার জন্য যে স্টার্ট ট্রায়াল আমরা এখানে যদি ক্লিক করি, করার পরে এখান থেকে ট্রান্সফরমেশন দেখে নেবেন, তারপরে এগ্রিতে ক্লিক। বাস এগ্রিতে ক্লিক করার পরে এখানে দুইভাবে নেওয়ার অপশন আছে, ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে অথবা আপনার এখানে পে অন ইউর ফোন দ্বারা আপনি পে করতে পারেন। তো আপনি যেটা দিয়ে করেন, তো মানে এটা আমি যদি করতে চাই ক্রেডিট ডেবিট কার্ড দিয়ে এখানে ক্লিক করব। বাস করার পরে এখানে আপনার এখানে কার্ড নাম্বার দিবেন, দেওয়ার পরে আপনার কার্ডের মান্থ অফ ইয়ার সিবিসি নাম্বার দিবেন, তারপর বিলিং এর দিয়ে সেভে ক্লিক করলে বাস আপনার সেভে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার কার্ডটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে আপনি এখানে ধরুন সাবস্ক্রিপশন নামে একটা অপশন চলে আসবে, তখন সাবস্ক্রিপশনে দিলে আপনি সেই কার্ড থেকে কি করবে এখন সেই ডলার টাকা এটা নেবে, এটা নিলে আপনার ধরুন এখানে অ্যাডভান্স ইউজার জেমিনির আপনি প্রিমিয়াম ইউজার হয়ে যাবে। তো এইভাবে মূলত আমরা যে এখানে ফ্রি ইউজার থেকে মানে ফ্রি ইউজ করে থেকে আমি যদি এখান থেকে এটা করে নিই ডলার খরচ করে আমি ধরুন পার্চেস করে নিই যে আপনি অ্যাডভান্স ইউজার হওয়ার জন্য, তো সেক্ষেত্রে পার্চেস করে নিলে এখান থেকে আমি এক্সট্রা সুবিধা পাবো। তো সেই বিষয়গুলো আছে, আপনি যদি নিতে চান নিতে পারেন। বাস এখন আমি নিব না, এটা আমি ক্লোজ করে দিলাম, জাস্ট প্রসেসটাকে সেটা আমি আপনাদের এখানে দেখাই দিলাম। বাস এই যে এখান থেকে সারা ইচ্ছাগুলো আমরা কিন্তু এই যে ট্রাই এই যে জেমিনি অ্যাডভান্স আমরা যে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে ধরেন সেম অপশনটা কিন্তু এখান থেকে আপনি নিতে পারেন, অপশন দেওয়া আছে দুই জায়গায় এটা। বাস তারপরে আমরা যদি এই যে এখানে আসি এটা কি এক্সপেন্ড মেনু, এটা ক্লিক করলে এই মেনুটা এক্সপেন্ড হলো, আবার এখানে ক্লিক করলে এই যে কোলাপস হয়ে গেল। তো এই অপশনটা এখানে এক্সপেন্ড করার পরে এখন ধরুন আমরা এখানে যখন কোনো আমরা চ্যাটিং করব, চ্যাট করার পরে আবার যখন চ্যাটগুলো এখান থেকে আমি যদি চাই যে চ্যাটগুলো রাখবো না, তাহলে নিউ চ্যাট দিলে এই চ্যাটগুলো চলে যাবে, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তারপরে যে রিসেন্ট, তো রিসেন্ট আমি কোন কোন বিষয়গুলো করছি সেগুলো এখানে থাকবে। বাস তারপর আমি কোনো বিষয়ে হেল্প নিতে গেলে এই যে এখানে হেল্পে ক্লিক করে এখান থেকে আমি প্রাইভেসি হাব, তারপর আপডেটের কোনো বিষয় যদি আমার আসে সেটা আপডেট থেকে আমি দেখতে পারি, মানে এই জেমিনির কোনো বিষয়ে আপনার আপডেট দেখতে গেলে আপডেটে ক্লিক করে দেখতে পারেন। তারপর এখান থেকে হেল্প নিতে পারি, তারপরে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনের বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারি। তো অ্যাবাউট জেমিনি অ্যাডভান্স সম্বন্ধে জানতে গেলে এখান থেকে জানতে পারি। বাস তারপরে ধরুন আমরা অ্যাক্টিভিটি কি কি অ্যাক্টিভিটিগুলো করছি সেগুলো এখান থেকে জানতে পারি, সেটিং থেকে আমরা সেটিং এ বেশি করতে পারি। বাস তারপরে এই যে এখানে ধরেন এই যে এখানে ফ্রম আইপি অ্যাড্রেস, তারপরে আপডেট লোকেশন, এগুলো আপনারা ক্লিক করে দেখলে বুঝতে পারবেন। বাস তারপরে এখানে ধরেন যে এখানে বলছে যে হ্যালো জসিম খান, তাই আমার এটার এই জিমেইলের নামটা দেখেন কিভাবে আপনাকে আজকে হেল্প করতে পারে। তারপরে যে এখানে বিষয়গুলো লেখা আছে একটু পড়বেন যে হাউ মে গেট অর্গানাইজ উইথ এ লিস্ট অফ 10 টিপস। তো এখানে ক্লিক করে ধরেন এই যে অর্গানাইজ করবে 10 টিপস কিভাবে, তারপর আরো যে বিষয়গুলো আছে এগুলো একটু ক্লিক করে দেখবেন, দেখলে বুঝতে পারবেন। বাস তারপরে যে আরো লেখা আছে এগুলো, বাস এগুলো আপনারা কইরা দেখবেন। এখন আমাদের মেইনলি কাজটা আমরা করি এন্টারে প্রম্পট ফেয়ার, তাহলে এখান থেকে আমরা কি হেল্প নিতে পারি। এই প্রম্পট ফেয়ারের মধ্যে এখানে যদি আমি লিখলাম দেখলাম যে কি write a paragraph about আমরা দিলাম তো আমাদের ক্যাট, তাহলে ক্যাট সম্বন্ধে একটা প্যারাগ্রাফ আমরা লিখতে পারলাম। এখন আমরা দিই এটা ক্লিয়ার করে লেখার পর আমরা দিই এই যে এখানে সাবমিট, এই সাবমিটে আমরা ক্লিক করি। সাবমিটে ক্লিক করার পর এই দেখেন আমাদের কিন্তু ক্যাট সম্বন্ধে একটা প্যারাগ্রাফ চলে আসছে এখানে। এই প্যারাগ্রাফ চলে আসলো, আসার পরে কিন্তু এই যে প্যারাগ্রাফটা আসলো আমরা প্যারাগ্রাফটা যদি শুনতে চাই তাহলে এই যে এখানে লিসেন, আমরা লিসেনে ক্লিক করলাম। বাস এবার শুনতে পারেন। বাস তারপরে এই যে প্যারাগ্রাফটা এখানে আমরা শো ড্রাফট, এই যে ড্রাফটটা এখানে ক্লিক করলে কিন্তু এখন এই যে ড্রাফট 1, তার ড্রাফট 1 এর মধ্যে এইভাবে কিন্তু এখানে ক্যাট সম্বন্ধে প্যারাগ্রাফটা চলে আসছে। এখন আমরা যদি ড্রাফট 2 তে যাই এখন কিন্তু এটা অন্যভাবে দেখাচ্ছে, তারপর আবার ড্রাফট 3 তে গেলে এখন এটা অন্যভাবে দেখাচ্ছে, মানে আপনার একটা এখন প্যারাগ্রাফটা কিন্তু তিন ভাবে আপনার এই যে ড্রাফট 1 এর প্রথমে থাকে, তারপর 2 3 থেকে আপনি বিভিন্নভাবে দেখতে পারেন। তারপরে যদি তিনটার একটা আপনার এখান থেকে পছন্দ না হয় তাহলে ইচ্ছে করলে আপনি এই যে এখান থেকে রিজেনারেট ড্রাফট আপনি আবার ড্রাফট এখন পুনরায় জেনারেট করতে পারেন। তাই আমরা এই যে এখানে ধরুন যে ক্লিক করি, বাস এই ক্যাট সম্বন্ধে প্যারাগ্রাফ কিন্তু আবার এখানে পুনরায় জেনারেট হয়ে গেল। তো এইভাবে কিন্তু এখানে বিষয়গুলো কাজ করে। বাস এখন তারপরে ধরুন আমরা এখান থেকে এই যেটা আছে এই প্যারাগ্রাফটা ধরুন এই যে এখান থেকে আমরা কি রেসপন্স, গুড রেসপন্স নাকি ব্যাড রেসপন্স,
তারপর এই যে মডিফাই রেসপন্স, এখান থেকে এই বিষয়গুলো করতে পারি। তারপরে এখান থেকে শেয়ার এক্সপোর্ট, তাহলে আমরা কি করতে পারি, এটা ইচ্ছা করলে এই যে এখানে ক্লিক করে আমরা ইচ্ছা করে শেয়ার করতে পারি। তারপর আমরা এক্সপোর্ট করতে পারি, গুগল ডক্সে এক্সপোর্ট করতে পারি। তারপরে আপনি ইমেইলে ড্রাফট করতে পারেন। যেমন আমি গুগলের এই ডক্সে আমি এক্সপোর্ট করে দেখাচ্ছি, এখানে ক্লিক করলাম, এই যে আসছে। এখন ওপেন ডক্সে গেলে গুগল ডক্সে ওপেন হয়ে যাবে। গুগল ডক্সে ওপেন হওয়ার পরে বাস এখান থেকে আপনার বাস যে বিষয়গুলো আপনি করবেন সেটা ধরুন আমি প্যারাগ্রাফ, আপনি যেটাই করেন সেটা আপনি এখানে এসে নিজের মতো করে আপনি যা চেঞ্জ করে করে নিতে পারেন। তো এটা হচ্ছে গুগল ডক্সে আপনি কোনো কিছু এডিট করতে পারেন। বাস এটা আমি ক্লোজ করে দিলাম। বাস এটা তারপরে এখানে আপনার ডাবল চেক রেসপন্স করতে পারেন। তারপর আমরা এই যে মোরে ক্লিক করে এখান থেকে চাইলে এটা কপি করতে পারি। তারপরে যে রিপোর্ট লিগাল ইস্যু, তো এই বিষয়গুলো আপনারা এখান থেকে দেখতে পারেন। বাস অপশনগুলো দেওয়া আছে। বাস এখন ধরেন আমরা তো এটা লিখলাম। এখন যদি মনে করেন আমি অন্য কিছু লিখি, যেমন এখানে ধরেন আমি যদি লিখলাম রাইট এ পোয়েম, আমি দিলাম কি রাইট এ পোয়েম, একটা কবিতা লেখো অ্যাবাউট ঢাকা সিটি। বাস এটা লিখলাম। লেখার পর এখন আমি এন্টার প্রেস করি। এন্টার প্রেস করলে অথবা এই যে এখানে ক্লিক করলে হবে। এখন কিন্তু ধরেন এই যে এখানে ঢাকা সিটির উপর একটা কবিতা কিন্তু সে লেখা ফেলাছে এখানে। আপনি যে কোশ্চেন করবেন সেটা এখানে গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে সেটা একটা এখানে কি আনসার চলে আসবে। আনসার আসার পরে বলছি যে এখানে যে আমরা এটা পছন্দ না হলে তৃতীয়টা তাহলে আমরা রিজেনারেট করতে পারি, তা শুনতে গেলে এখান থেকে শুনতে পারি। এটা কিন্তু অলরেডি আমি বললাম। তো এই বিষয়গুলো এখান থেকে করতে পারি আমরা। বাস এটা আমরা ধরুন ইংলিশে করলাম, সেম বা ইচ্ছেগুলো আমরা কিন্তু বাংলায় করতে পারি। যেমন এখানে আমি এখানে ধরুন এই যেটা বাংলার ইউনিকোডটা নিয়ে নিচ্ছি বাংলা টাইপ করার জন্য। এখন ধরেন বাংলা আমি লিখলাম বাংলা কবিতা, আমি লিখলাম স্বাধীনতা। আচ্ছা এখানে এন্টার চাপ দিলে হবে, অথবা আমি যে এখানে বলছি সাবমিটে ক্লিক করলে হবে। এখন ধরেন এই যে স্বাধীনতার উপরে কিন্তু এই যে কবিতা চলে আসছে। এই যে স্বাধীনতার উপর কবিতা, যে নিচ দিকে আসলে এই যে কবিতা ইংলিশ ট্রান্সলেশন ইংলিশে চলে আসছে, দেখেন চলে আসছে। কিন্তু এখন সেম আগের মতো এগুলো আমরা করতে পারি, এগুলো তো অলরেডি বললাম। এইভাবে কিন্তু আপনি এখান থেকে বিষয়গুলো করতে পারেন। তারপরে বলছে ড্রাফটে যে এই যে আপনার ড্রাফটে এটা পছন্দ না হলে তৃতীয়টা তারপর রিজেনারেট করতে পারেন। তারপর এখান থেকে শুনতে পারেন এই বিষয়গুলো। তারপরে ধরুন এই যে এখানে যদি আমরা যাই, এই যে এখানে আসলে এডিট, এই যে আপনার যে টেক্সটটা লেখলেন এখানে ক্লিক করে ইচ্ছাগুলো কিন্তু আমরা এডিট করতে পারি। আপনি যদি আরো কিছু স্বাধীনতার সাথে আরো কিছু লিখতে চান লিখে দিতে পারেন, লেখা তারপরে আপডেট করতে পারেন। যেমন এখানে স্বাধীনতা আমি লিখলাম কি স্বাধীনতা তুমি, লেখা দিলাম, লেখা আপডেট। এখন কিন্তু স্বাধীনতা তুমি, স্বাধীনতা তুমি কার কবি শামসুর রহমানের প্রথম প্রকাশ কবিতা এই যে চলে আসছে। কিন্তু এইভাবে বিষয়গুলো এখন আপনার কাজ করে, এটা দেখলাম আমরা। তারপরে ধরুন এখন বাংলা ইংরেজি লেখা আপনি যেটাই লিখে দেন সেটা কিন্তু কিভাবে কাজ করে এটা আমি কিন্তু প্র্যাকটিক্যালি দেখলাম। এখন ধরুন আমরা ওদের একটা ইমেজ দিয়ে দেখতে চাই, যেমন আমরা এই যে এখানে আপলোড ইমেজ, তাই আমরা একটা ইমেজ আপলোড করি। ধরুন একটা যে কোনো একটা ইমেজ, ধরুন আমি এখান থেকে ধরুন আমি এই ইমেজটাই মনে করেন এই ইমেজটা নিলাম। এটার ধরুন আমি এখান থেকে ইংলিশে রাখলাম, এখানে হাউ টু ওয়ার্ক দিস ইমেজ। এই ইমেজটা কিভাবে কাজ করে জাস্ট ধরুন আমি এটা লেখার পরে এখন আমি যদি এখানে সাবমিট করে দেখি কি লেখা আসে। এই ধরুন এখানে কিন্তু লেখা আসছে যে এই ইমেজটা কিভাবে কাজ করে, এই ধরুন এখানে লেখা আসছে। তো আপনি ইমেজ দিয়ে এইভাবে আপনার ইমেজ কি কাজ করে বা ইমেজ সম্বন্ধে আপনার কোনো জানতে গেলে এখান থেকে জানতে পারেন। এটা সেই বিষয়টা। তারপর ধরুন এই যে এখানে আছে মাইক্রোফোন, তার আমরা মাইক্রোফোন ইউজ ব্যাপারটা দেখি একটু। আমরা যদি এই যে এখানে ইউজ মাইক্রোফোন এখানে ক্লিক করি, ক্লিক করার পরে মাইক্রোফোনটা আমাদের অ্যালাউ করে দিতে হবে। করার পরে এটা এখানে আমরা ক্লিক করি রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট বাংলাদেশ। এখন আমরা এখানে সাবমিট করি। এখন কিন্তু দেখেন বাংলাদেশের উপর একটা প্যারাগ্রাফ চলে আসছে। এইভাবে কিন্তু আমরা তাহলে এখান থেকে এই মাইক্রোফোন ইউজ করার মাধ্যমে আমরা ইচ্ছা করলে এখান থেকে যে কোনো কোশ্চেন লেখা আমরা এখানে গুগল এআই থেকে আমরা কি করতে পারি, আনসার নিতে পারি। তো সেটা কিন্তু আমরা এখান থেকে দেখলাম কিভাবে এটা আমাদের ব্যবহার করতে হয়। এখন
তারপরে আমরা এই যে এখান থেকে যে চ্যাটগুলো আছে আমরা যেগুলো যে করলাম, এখন কিন্তু আমাদের এই যে রিসেন্টের মধ্যে এই যেগুলো সব দেখাচ্ছে, যে রিসেন্ট যেগুলো আছে এগুলো। তো এখন এখান থেকে আমরা যদি এই যে এখানে এটা ডান পাশে আসি, আসার পর আমরা পিন করতে পারি। তো আমরা যদি অনেকবার চ্যাট করে থাকি, এর মধ্যে যেটা আমাদের মানে উপরে রাখা দরকার, মানে সবার উপরে থাকবে আমরা ইচ্ছা করি সেটা কিন্তু যে পিন করে উপরে রাখতে পারি। যেমন এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন ধরুন এটা আমরা ইচ্ছা করে নামও চেঞ্জ করতে পারি বা যা আছে তাই রাখতে পারি। রাখার পরে পিনে ক্লিক করি, এদেন সবার উপরে চলে আসছে। এবার কিন্তু পিন করতে পারি। বাস তারপরে আবার এখানে ক্লিক করে আনপিন করতে পারি, এখানে ক্লিক করে আনপিন বা রিনেম করতে পারি বা ডিলিট করতে পারি, অপশনগুলো দেওয়া আছে। এটা হচ্ছে রিসেন্টের এখন বিষয়গুলো। বাস তারপরে এখন আমরা এই যে এখানে যদি এই যে নিউ চ্যাটে ক্লিক করি, এগুলো চলে গেছে, কিন্তু চলে আবার নতুন করে আসছে, আমরা নতুন করে আবার চ্যাট করতে পারি। এগুলো ছাড়াও নতুন করে চ্যাট করলে আবার রিসেন্টের মধ্যে চলে আসবে। বাস তারপরে আমরা বলছি যে এই যে এখানে আমরা যদি এই হেল্পে ক্লিক করি, হেল্পে ক্লিক করে এখান থেকে আমরা হেল্প নিতে পারি, প্রাইভেসি হেল্প। তারপর আমরা যে আপডেটে ক্লিক করি, এখান থেকে এই যে আমাদের এখানে যে রিলিজ আপডেট, তো এই যে জেমিনি এটা রিলিজ হয়েছে কখন, তারপর এটা সম্বন্ধে আরো এই যে এখান থেকে আপনারা ডিটেইলস জানতে পারেন এই যেগুলো থেকে। তারপরে ধরুন আমরা যদি এই যে আবার এইদিকে আবার হেল্পে আসি, আসার পরে ধরুন এই যে এখানে হেল্পে যে আমরা হেল্প নিতে পারি। তারপরে এই যে এখানে অ্যাপে মানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন থেকে এখানে ধরুন এই যে আপনার জেমিনির কি, তারপরে ওই যে জেমিনির বিষয়ে আরো যে বিভিন্ন কোশ্চেনগুলো আছে এখান থেকে আপনি হেল্প নিতে পারেন, এখানে অপশন দেওয়া আছে এগুলো। তারপরে আমরা যদি আবার এখানে আসি, হেল্প আসার পর অ্যাবাউট জেমিনি অ্যাডভান্স, আমরা এটা জেমিনি অ্যাডভান্সের বিষয়গুলো আমরা জানতে গেলে এই যে এখানে লেখা আছে, আপনি একটু পড়ে বুঝতে পারবেন। এই যে এখানে লেখা আছে যে টু গেট অ্যাক্সেস গুগল মোস্ট ক্যাপাবল এআই উইডলি অ্যাভেলেবল টুডে 1.0 উল্ট্রা, এই যে লেখা আছে এটা কতদিন, ট্রাই ফর 2 মান্থ এট নো চার্জ, কোনো চার্জ নাই, আমরা ফ্রি ব্যবহার করতে পারতেছি। তারপর আপনার চাইলে এই যে 2500 টাকা পার মান্থে দিয়ে আপনি অ্যাডভান্স নিতে পারেন, অপশন দেওয়া আছে, এগুলো দেখলে বুঝতে পারবেন। বাস তারপরে এখন আমরা এখান থেকে তো এই বিষয়গুলো দেখলাম, তারপরে এই যে এখানে হেল্প এগুলো জানলাম। এখন তারপরে এখানে কিন্তু জাস্ট অ্যাক্টিভিটি, তো আমাদের যে অ্যাক্টিভিটিগুলো আছে আপনি যদি অ্যাক্টিভিটিতে ক্লিক করেন, করার পর সেই অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমরা এখান থেকে ইচ্ছা করলে টার্ন অফ করে দিতে পারি। এই যে টার্ন অফে ক্লিক করে অফ করতে পারি, অপশন দেওয়া আছে, বর্তমানে অন করা আছে। বাস তারপরে ধরুন আমরা চাইলে এগুলো ডিলিটও করতে পারি। তো এই যে এখানে ডিলিট অপশন আসার পরে আমরা ডিলিট অপশন আসার পরে আপনার কতক্ষণ ডিলিট করবেন, আপনাকে লাস্ট আওয়ারে না লাস্ট দিনে না অল টাইমের না কাস্টম রেঞ্জ দিয়ে আপনি ডিলিট করবেন, সেগুলো একটা করতে পারেন, অপশন দেওয়া আছে। তারপর আমরা ইচ্ছা করলে যে আজকে যেগুলো করছি এগুলো যে আপনার ক্রসে দিয়ে ডিলিট করতে পারেন, এই যে যেগুলো আমরা করতে সবই দেওয়া আছে। এখন যেটা ডিলিট করবেন এই যে এখানে ক্রসে দিলে সেটা ডিলিট হয়ে যাবে। আবার এখানে তো ক্যান্সেল, আমরা ইচ্ছা ক্যান্সেল করতে পারি। বাস এখন আবার ক্লোজ করে দিলাম। তারপর অন্য কোন ডিলিট করবেন, এই যে ডিলিট এখানে ক্লিক করবেন, বাস অথবা চাইলে ক্যান্সেল করতে পারেন। বাস এই যে ডিলিট হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা এখানে আমাদের এইগুলো অ্যাক্টিভিটিগুলো ডিলিট করতে পারি, অপশন দেওয়া আছে, এগুলো দেখলে বুঝতে পারবেন। এটা আমরা ক্লোজ করে দিলাম। বাস তারপরে এখান থেকে এই যে সেটিং, আমরা যে সেটিং আসি, সেটিং এর মধ্যে এখান থেকে এই যে ডার্ক থিম, আমরা এটা দিলে আমাদের থিমটা ডার্ক হয়ে গেল। আবার ক্লিক করলাম আগের মতো। তারপরে ইউর পাবলিক লিঙ্ক, আমরা যদি এই যে এখানে ক্লিক করে ইচ্ছা করলে চ্যাট উইথ জেমিনি ইউর পাবলিক লিঙ্ক, আমরা চ্যাট উইথ জেমিনির জন্য এখান থেকে যে অপশন দেওয়া আছে আমরা যদি ক্লিক করে এটা, বাস ক্লিক করে যেরকম চলে আসছে, বা চলে আসলে ইচ্ছা করলে আমরা কিন্তু যে পাবলিক যে লিঙ্কের যে বিষয়টা বলছে এই যে এখান থেকে এটা আমরা নিতে পারি। তারপরে এক্সটেনশন আমরা ক্লিক করে এখানে কোন এক্সটেনশনগুলো, এই যে জেমিনি এক্সটেনশন হেল্প ইউ ব্রিং ইট অল টুগেদার, মানে জেমিনির যে এক্সটেনশন সবগুলো একসাথে কাজ করবে। তো এটা কি কি বিষয়গুলো আছে, এই যে গুগল ফ্লাইট, হোটেল, ম্যাপস, তারপর ওয়ার্ক উইথ ইউটিউব, তো এই সমস্ত বিষয়গুলো একসাথে কাজ করবে। এগুলো আমরা জেমিনির জন্য আমরা এই যে বিষয়গুলো আমরা ইচ্ছা করলে কাজ করাতে পারি, এই সবগুলো বিষয়। তো এগুলো অপশন দেওয়া আছে এখানে, আপনি দেখলে বুঝতে পারবেন। বাস এখন আমরা আবার এখানে ধরুন আবার এই যে আমরা এখানে নতুন নিউ চ্যাটে ক্লিক করে আবার এখানে চলে আসলাম। তারপর তো এটা আমরা বলছি যে এই যে ট্রাই অ্যাডভান্স, বা আমরা এই যে এখান থেকে যে ইউ আপলোড করতে পারি। তারপরে এটা তো আমরা বলছি এটা কোলাপস, যেটা দিয়ে আমরা করতে পারি। আবার এটা ক্লিক করলে বাস হয়ে গেল। তো এইভাবে কিন্তু মানে আপনার যে এই যেটা আমরা বলছি আগে গুগল যে বার্ড ছিল সেটার পরিবর্তে এখন কি গুগল জেমিনি, মানে ওইটাই আগে এআই ছিল, এটার পরিবর্তে বার্ডের পরিবর্তে বলছি আমরা কি জেমিনিটা চলে আসছে এখন। বাস এখন এই যে এটা ব্যবহার করে আমরা কিন্তু এখান থেকে আমাদের অনেক সুবিধা নিতে পারি, মানে এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করার মাধ্যমে আমাদের দেখাই দিন প্যাটার্ন কি ব্যবহার করতে হয়, তারপরে আরো অন্যান্য বিষয়গুলো কি, সেই বিষয়গুলো কিন্তু আপনাদের আমি এখানে বিষয়গুলো আলোচনা করলাম, পাশাপাশি বিষয়গুলো প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। তো এইভাবে মূলত আমরা কি করতে পারি যে খুব ইজিলি ভাবে আমাদের যে এই গুগলের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে গুগলের যে এআই যেটা কি জেমিনি, সেটা কিভাবে আমি ব্যবহার করতে পারি সেই টোটাল বিষয়টা কিন্তু আমি আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ গুগল জেমিনি এআই এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপ্টেন টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন।
Thanks everybody.